বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামানা টিভির পক্ষ থেকে আপনারা সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করুন। আমি আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটি আপনারা অনুগ্রহপূর্বক আপনারা স্কিপ করবেন না। সুধীমণ্ডলী, আপনারা জানেন আমাদের এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ হচ্ছে অত্যাচারী, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে অত্যাচারকারী। তো এই দুই শ্রেণীর মানুষ নিয়ে আজকে আপনাদের সামনে আমরা কথা বলবো। এই পৃথিবীতে যারা ক্ষমতা পেয়ে দানব হয়ে ক্ষমতার অপব্যবহার করেছে, তাদের পরিণতি কিভাবে হয়েছে এবং তার সবশেষ পরিণতি কেমন ভাবে হয়েছে, এটি আপনাদের সামনে আমি বিশ্লেষণ করার চেষ্টা করব। তো এইগুলো বিশ্লেষণ করতে হলে আমাদের কয়েকটি ঘটনা আগে জেনে নিতে হবে। তো আসুন আমরা ঘটনা এক। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই পৃথিবীতে আগমন করেননি। সম্ভবত ঘটনাটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের 50 বছর আগে। তখন সৌদি আরব মক্কার পার্শ্ববর্তী রাষ্ট্র ছিল ইয়েমেন। এই ইয়েমেনের বাদশা ছিল আব্রাহা। এই আব্রাহা অত্যন্ত ক্ষমতাশালী এবং প্রভাবশালী একজন অত্যাচারী শাসক ছিল। তো আব্রাহা চিন্তা করলো যে এই যে মক্কা নগরীতে কাবা শরীফে পৃথিবীর সমস্ত মানুষ হজ করতে আসে, আমরা এমন একটি কাবা শরীফ আমাদের এখানে বানাবো যাতে করে সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ আমাদের এখানে হজ করার জন্য আসে। তো পরিকল্পনা অনুযায়ী আব্রাহা তার দেশে ইয়েমেনে কাবা শরীফের আদলে আর একটি কাবা শরীফ তৈরি করলো। কিন্তু বিপত্তি বাঁধলো তখন যখন দেখলো যে এই ইয়েমেনের নতুন কাবা শরীফে কেউ হজ করার জন্য আসছে না। তখন বাদশাহ আব্রাহা পরিকল্পনা করলো যে যে কাবা শরীফে মক্কায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা ইব্রাহিম আলাইহিস সালামের তৈরি যে কাবা শরীফ, সেখানে মানুষ হজ করতে যায়, আমরা সেই কাবা শরীফটি ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে মিশিয়ে দেব। সুধীমণ্ডলী, তো পরিকল্পনা অনুযায়ী বিশাল একটি হুস্তি বাহিনী নিয়ে আব্রাহা কাবা শরীফ ধ্বংস করার জন্য আসলো। যখন কাবা শরীফের কাছাকাছি চলে আসলো, তখন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামহ তিনি তাদেরকে এই কাজ থেকে বিরত থাকার জন্য বললেন। কিন্তু আব্রাহা কোনো ক্রমেই কারোর কথা শুনতে রাজি ছিল না। সে চ্যালেঞ্জ করে বসলো, আমাকে বাধা দেবে, আমাকে এখান থেকে ফিরাবে এমন কোন শক্তি পৃথিবীতে কিংবা কোথাও নাই। তো এক পর্যায়ে তিনি যখন কাবা শরীফে হামলা করতে যাবেন, এমনই একটা সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, যেহেতু আব্রাহা অহংকার করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অহংকারটি পছন্দ করেনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে লক্ষ লক্ষ আবাবিল পাখি, আপনারা জানেন, নখে এবং ঠোঁটে করে নিয়ে ছোট ছোট পাথর আব্রাহা বাহিনীর উপর নিক্ষেপ করার কারণে আব্রাহার হস্তি বাহিনী সহ সকল সৈন্য বাহিনী মাটির সাথে মিশে একাকার হয়ে গেল। সুধীমণ্ডলী, এটা ছিল প্রথম ঘটনা। দ্বিতীয় যে ঘটনাটির প্রভাব আমি আপনাদেরকে বলবো, এটা ছিল মহা ক্ষমতাশালী দুর্দান্ত প্রতাপশালী নমরুদের কথা শোনেনি এমন মানুষ খুব কমই আছে। নমরুদের সময়কালেও তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে, তার অন্যায়ের প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে এমন কোনো মানুষ ওই সময়তে ছিল না। নমরুদ তার অত্যাচার এবং শাসনের মাত্রা বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, শেষকালে সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। বিশেষ প্রক্রিয়ায় ওই সময়কার সে আকাশে উঠে গেল এবং আকাশে উঠে যে আকাশের দিকে আল্লাহকে মারার জন্য তীর নিক্ষেপ করলো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সেই তীরে রক্ত মাখা অবস্থায় আল্লাহ তার কাছ থেকে ফিরিয়ে দিলেন। নমরুদ এত খুশি এবং উচ্ছ্বাস প্রকাশ করেছিল যে আমি আল্লাহকে হত্যা করেছি, এখন কে আছে এই পৃথিবীতে আমার সাথে আসুক, চ্যালেঞ্জ করে আমাকে ধ্বংস করার কে আছে। তো এরপরে একটা সময় যখন নমরুদকে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর পাকের একত্ববাদের দাওয়াত দিলেন, নমরুদ ক্ষুব্ধ হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল এক অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে রক্ষা করলেন। শেষমেশ একটা সময় এসে এই নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য ছোট্ট একটা খোলা মশা তার মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছিল, যার কারণে এক সময় সে খোলা মশার কাছে সে ধ্বংস হতে বাধ্য হয়েছিল, চুরমার হয়ে গেছিল তার সকল অহংকার। এরপরে 3 নম্বর ঘটনা আসবো, যে তৎকালীন মিশরের বাচ্চা ফিরাউন ছিল অত্যন্ত শক্তিশালী এবং অহংকারী। এই মিশরের বাচ্চা ফিরাউনকে যখন আমাদের নবী মুসা আলাইহিস সালামকে তাকে আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দিয়েছিল, তখন ফিরাউন তার প্রতি ক্রুদ্ধ হয়ে মুসা আলাইহিস সালাম এবং তার দলবলকে হত্যা করার জন্য যখন তাদেরকে পিছন থেকে ধাওয়া করেছিল, তখন মুসা আলাইহিস সালামকে যখন আপনার নীল নদের পাশে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের করুণায় আল্লাহ পাক রব্বুল
আলামিনের রহমতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীদের জন্য সাগরের ভিতর দিয়ে অসংখ্য পথ তৈরি করে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম যখন সেই রাস্তা দিয়ে পার হয়ে গেল, ফিরআউনও সেই রাস্তা দিয়ে পার হওয়ার জন্য যখন নদীর মাঝখান পর্যন্ত পৌঁছালো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ফিরআউন এবং তার দলবল সমস্ত পানিতে নিমজ্জিত হয়ে ওখানে ধ্বংস হয়ে গেল। শুধু মন্ডলী, এটা ছিল আমাদের 3 নম্বর ঘটনা। আর 4 নম্বর ঘটনা যেটা আপনার সামনে আমরা নিয়ে আসবো, সেটি হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালাম, যিনাকে বড় প্রকাণ্ড একটা মাছ তাকে গিলে ফেলেছিল মহাসাগরের ভিতরে। এই মাছের পেট থেকে বাঁচার জন্য কেউ আর কোনো সাহায্যকারী কোথাও ছিল না। তখন ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তার দোয়া কবুল করেছিল এবং মাছের পেট থেকে তাকে মুক্তি দিয়েছিল। ঘটনা 5, এখান থেকে 800 বছর আগের কথা। আমি পিছনে যে সমস্ত অত্যাচারী শাসক এবং অহংকারী বাচ্চাদের কথা বলেছি, ঠিক এমনই একটা অত্যাচারী শাসক ছিল লক্ষণ সেন, যার নাম আপনারা অনেকেই জানেন। তার সাথে চ্যালেঞ্জ করবে কিংবা তার সময়কার তার মতের বিরুদ্ধে কথা বলবে এমন কোনো মানুষ ওই সমাজে ছিল না। কিন্তু ইখতিয়ার উদ্দিন বিল বখতিয়ার খলজি নামক এক মুসলিম সৈনিক এবং সেনাপতি, সে মাত্র 11 জন সৈন্য দিয়ে নারায় তাকবীর স্লোগানের মাধ্যমে তাকে দেশ ছাড়া করে দিয়েছিল। সুধী মণ্ডলী, আমার প্রিয় বন্ধুগণ, এর সর্বশেষ যে ঘটনাটি আপনি দেখেছেন, এই কিছুদিন আগে 2024 সালের 5ই আগস্ট আমাদের বাংলাদেশের সমস্ত জনগণের ঘাড়ের উপরে বসে থাকা জগদ্দল পাহাড়ের মতো যে শাসক, এই শাসকটি এমন কোনো অন্যায় কাজ নেই যে বাংলাদেশে করেনি। হত্যা, নির্যাতন, গুম, আয়নাঘর সহ জুডিশিয়াল কিলিং সহ এমন কোনো কাজ নেই যা সে করেনি। সমস্ত মানুষের একটা দীর্ঘশ্বাস, একটা খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছিল সুধী মণ্ডলী। কিন্তু কোনো বড় রাজনৈতিক দল না, কোনো সেনাবাহিনী না, ছাত্র বাহিনী, ছাত্র এবং ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে যে 800 বছর আগে যেমন করে লক্ষণ সেন তার পুরো বাহিনী, তার পুরো সংসদ নিয়ে পালিয়ে গিয়েছিল, তার ঠিক 800 বছর পর একইভাবে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী এবং পুরো সংসদ সহ তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুধী মণ্ডলী, আসুন এতক্ষণ আমরা এই যে ঘটনাগুলো শুনলাম, এই ঘটনাগুলোর প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আমরা একটু মেলানোর চেষ্টা করি। যে ইয়েমেনের বাদশার কথা বলেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই ইয়েমেনের বাদশার দম্ভ এবং অহংকার এত বেশি হয়েছিল যে আল্লাহ পছন্দ করেননি, তাকে ধ্বংস করে দেন। ওই সময়কার মজলুম এবং অত্যাচারী মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেছেন। এরপর যে নমরুদের কথা বলেছিলাম, সেই নমরুদকে কিন্তু আল্লাহ তার অহংকার এবং তার দাপট, সামান্য একটি মশা, ছোট্ট একটা ক্ষুদ্র জিনিস দিয়ে, খেয়াল করবেন, ছোট্ট একটা ক্ষুদ্র জিনিস দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছেন এবং ওই সময় মানুষদেরকে আল্লাহ সাহায্য করেছেন। মহাপ্রতাপশালী ফিরাউন অহংকার করে আল্লাহকে চ্যালেঞ্জ করেছিলেন, যা আল্লাহ মোটেই পছন্দ করেননি। তাই তাকে কোনো মানুষকে দিয়ে নয়, পানিতে ডুবিয়ে আল্লাহ তাকে ধ্বংস করেছিলেন এবং তখনকার মজলুম মানুষদেরকে আল্লাহ সাহায্য করেছিলেন। অত্যাচারী লক্ষণ সেন তাকে তার এই অহংকার ধ্বংস করার জন্য আল্লাহু আকবার স্লোগান দিয়ে আল্লাহ তাকে ধ্বংস করেছিলেন এবং সেই সময়ের মজলুম মানুষদেরকে আল্লাহ সাহায্য করেছিলেন। সর্বশেষ 1941 সাল পর্যন্ত ক্ষমতার টার্গেট নিয়ে হত্যা, গুম, হামলা, মামলা, নির্যাতন, একটা দেশের সবকিছু তছনছ করে অহংকার করে বলেছিল আমরা পালাবো না। এই অহংকার কিন্তু আল্লাহ সহ্য করেনি। দেরিতে হলেও অতি করুণভাবে আল্লাহ তার পরিসমাপ্তি ঘটিয়েছেন। যে আল্লাহ যুগ যুগ ধরে এভাবেই অত্যাচারীদের ধ্বংস ও মুসলিমদের বিজয় নিয়ে আসেন, এখন তো সেই আল্লাহই আছেন, তিনি তো ধারাবাহিকতা বজায় রাখবেন কিয়ামত পর্যন্ত। সুতরাং যারা শাসক আছেন কিংবা শাসক হবেন, আমি রিপিট করে বলছি, সুতরাং যারা শাসক আছেন কিংবা শাসক হবেন, সতর্ক হন, ইতিহাস থেকে শিক্ষা নিন, আল্লাহ কিন্তু ছাড় দিবেন না। আর যারা অত্যাচারিত মজলুম, তারা বিচলিত কিংবা হতাশ হবেন না, সঠিক পথে থাকবেন, আল্লাহর সাহায্য আসবেই ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।